नूर इलाही जब चमका सल्ली अला का शोर मचा, ज़र्रे ज़र्रे कहने लगा शाहिद आलम आते हैं। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आली। कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। सारे ऊंचों में ऊंचा समझिए जिसे, है उस ऊंचों से ऊंचा हमारा नबी। अल्लाहुम्मा सल्ली अला ज़ुरे मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना। खूब मोहब्बत या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह। ओगो पिता माता जाहाদের অন্ধকার কবরে, তারা বিন নবীজি কবরে হাসরে। পিতা মাতা যাহাদের অন্ধকার কবরে, তারা বিন নবীজি কবরে হাসরে। তারা বিন মিজানে, তারা বিন সিরাতে ইয়া রাসূলুল্লাহ। मोहब्बत या रसूल अल्लाह। मुनकर नाकिर आशिया सवाल करबे बसाया, दिबेन गो नबीजी पर्दा उठाया। मुनकर नाकिर आशिया सवाल करबे बसाया, दिबेन गो दरुदी पर्दा उठाया। चुमिब आपनार कदम धरिया या रसूल अल्लाह अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबजी तामीर रजा जामे मस्जिद कॉन्फ्रेंस মাকামে দারুল উলুম ইমাম আহমদ আজাব হাটল হাট। সম্মানিত নির্বাচিত আজকের জলসার স্বনামধন্য সভাপতি সাহেব, আমন্ত্রিত পীরে তরিকত রহবারে শরিয়ত নাসিরে মিল্লাত হযরত আল্লামা আলহাজ গোলাম নাসির সাহেব কিবলা দামাত বরকতুল আলিয়া তথা এই মাদ্রাসার শিক্ষকগণ জানেন, পাশেই বসে আছেন যারা মুফতি সাহেব কিবলা। ডাইনে বামে পিছনে যেদিকে দেখি তালিবুল ইলম আর উলামায়ে কেরাম। ইনশাআল্লাহ আজ আমি আলিমের দেখার সওয়াব নবী কি বলেছেন এই বিষয়ে বলবো। স্বামী স্ত্রীর হক সে বিষয়ে বলবো। आला हजरत मसला के आला हजरत अहमियत कत ए বিষয়ে কিছু বলবো। পিতা মাতার হক এ সম্পর্কে বলবো। এই চারটি বিষয় আজ আলোচনা হবে ইনশাআল্লাহ। যে সব উলামায়ে কেরাম দারুল উলুম আহমদ দাদা ভাটল হাট মাদ্রাসার শিক্ষক শিক্ষা দিচ্ছেন, আল্লাহ পাক
এই উলামায়ে কেরাম, মুফতিয়ানে আযম, হাফিজ কোরআন সকলের হায়াতে বরকত দান করুক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আর এই মাদ্রাসা থেকে শুধু আলিম নয়, জ্ঞান অর্জন করলে আলিম হয়, পাশাপাশি আশিকে রাসূল মাদ্রাসা থেকে বার হোক, এই দোয়া করি। আল্লাহ পাক আমাদের চার চোখের মিলন ঘটিয়েছেন এই মেহফিলে, এজন্য মোহাব্বতে উচ্চ কণ্ঠে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী কারীম আকা রাহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন, আনিসুল গরিবিন, অদৃশ্য সংবাদদাতা পয়গম্বর, উম্মতের গমখাওয়ার, মদিনার তাজদার, আহমদী মুখতার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর আলা হযরত মুজাদ্দিদ কেমন। কেন চিনলি না রে মন, কেন বুঝলি, আমার সঙ্গে পড়তে হবে, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর আলা হযরত মুজাদ্দিদ কেমন। কেন চিনলি না রে মন, কেন বুঝে। আমাদের ইন্ডিয়া শ্রোতা একদম মরা, বাংলাদেশের শ্রোতা জিন্দা, এমনি মৌলবীদের বলতে ইচ্ছা। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর তাজুস শরিয়া আউলিয়া কেমন। চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন। কেন কেন বুঝলি না, আর জোরে কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর তাজুস শরিয়া আউলিয়া কেমন। নয় রূপে আকার নিল, ছলতে জগৎ মাতাইল, নয় রূপে আকার নিল, ছলতে জগৎ মাতাইল, জিন পরি হুর ফেরেশতা প্রেমেতে মাগন। কেন চিনলি না রে মন, কেন বুঝ, আমার হুজুর তাজুস শরিয়া আউলিয়া কেমন। জোরে বলুন ইয়া ওলি আল্লাহ, আরো জোরে ইয়া ওলি আল্লাহ। একটু আওয়াজ দিবেন আপনারা, আপনাদের আওয়াজ যত কম আমি তত মরে যাব, আর আপনারা যদি একটু হেলেন তা আমি দৌড় মারব। দুটি জিনিসে বক্তব্য ফোটায়, এক হলো মাইক আর এক হলো শ্রোতা। আল্লাহর দয়া না হলে এখানে আসেনি। আপনারা যদি না ফুটান, নাচ চিত্র করেন, তাহলে কিন্তু মধু পড়বে না। চাকে মধু আছে, গুতা মারলে পড়ে, আপনি গুতা দিবেন না তো পড়বে না, ওই থাকে। কেন চিনলি না, কেন বুঝলি না রে মন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর আলা হযরত আমার হুজুর আলা হযরত, আরো জোরে আমার হুজুর আলা হযরত। খেয়াল, আকাশ বাতাস হার, দেব দেবতা তাবেদার, আকাশ বাতাস হার, দেব দেবতা তাবেদার, যাহার হুকুমে চলে এ ত্রিভুবন। কেন মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর আলা হযরত মুজাদ্দিদ কেমন। জোরে বলেন। কোরআনে কয় চিনতে পারে, কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে, কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে,
না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন। আমার হুজুর তাজুস শরিয়া, আমার হুজুর তাজুস শরিয়া, আওয়াজ নাই জোরে, নিচের আওয়াজ হবে। আমার হুজুর তাজুস শরিয়া, সবাই বলছেন না কসম করে এসেছে, কথা কব না। আরে বাবা 70 জন মানে আওয়াজ দিয়েছে 72 জনে, 22,000-এর কলজে হিলে গেছে। আর আপনারা তো কয়েক হাজার, আওয়াজ কেন জোর নাই? আমার হুজুর তাজুস শরিয়া আউলিয়া, আমার হুজুর তাজুস শরিয়া, জোরে কোন সুবহানাল্লাহ। অলক্ষতে লক্ষ্য করি, জ্ঞান পথে ধ্যান করি, অলক্ষতে লক্ষ্য করি, জ্ঞান পথে ধ্যান করি, প্রেম আপদীপ হাতে করি নিরঞ্জন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন। আমার হুজুর আলা হযরত মুজাদ্দিদ, আমার হুজুর আলা হযরত মুজাদ্দিদ, খুব খেয়াল, একদম শেষ কলি পড়তেছি, বুঝতে হবে। স্বার্থ যত ত্যাগ করি, হুজুরের কথা ধরি, স্বার্থ যত ত্যাগ করি, হুজুরের কথা ধরি, অবিরত হুজুরের নাম করো হে স্মরণ, কেন চিন রে মন, কেন বুঝলি না রে মন। আমার হুজুর আলা হযরত মুজাদ্দিদ কেমন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, পড়ো সূরা আলাক 1 নম্বর আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বাবজি, আল্লাহ পাক যে আয়াত প্রথমে নাজিল করেছেন আমাদের নবী পাকের উপরে, সেটা শিক্ষার কথা বলছেন। কি বলছেন? শিক্ষার কথা। কি? পড়ো। আর আমরা এখন সন্তানদেরকে না পড়িয়ে কাজ করো, আল্লাহ বলছেন পড়ো, আর আমরা বলছি কাজ কর। এখন এই জগতে পড়া রব্বে করিম তার হাবিবের উপরে নাজিল করেছেন সর্বপ্রথম 5টি আয়াত, তার মধ্যে এটি একটি। শিক্ষার কথা। নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলম দ্বীন শিক্ষা করা হর মুসলমানের উপরে ফরজ। নর এবং নারী, যদি চীন দেশেও যেতে হয় তবুও যাও, ইলম হাসিল করো। ইলমের ফজিলাত কত? একজন সাহাবী এসে জিজ্ঞাসা করতেন, হুজুর আলিমের দাম বেশি না আবিদের দাম বেশি? আলিমের দাম বেশি না আবিদের দাম বেশি? নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন আলিমের দাম আবিদের তুলনায় 1000 গুণ বেশি। কারণ আলিমের হাতের কলম থেকে কালি যখন বার হয়েছে, সেই কালি দিয়ে রাসূল করিম এও বলেছেন, একজন শহীদের থেকে কিয়ামতের দিন, যেদিন শহীদের
একটি পাল্লা থাকবে খুনের বদলা, আর আলেমের হাতের লেখা কলমের কালি একদিকে থাকবে। এ দুটিকে যখন ওজন করা হবে তো আলেমের কলমের বার হওয়া কালির মূল্য বেশি হবে শহীদের রক্তের থেকেও। বুঝতে পারছেন আমার কথা? কারণ আলিমের হাত থেকে যখন কলমের কালি বার হয় আর দৌলাতুল মাক্কিয়া তৈরি হয়। একজন আলেমের হাত থেকে যখন কলমের কালি বার হয় ফতোয়ায়ে রাদাবিয়া তৈরি হয়। একজন আলেমের হাত থেকে কলমের কালি যখন নির্গত হয় কানসুল ঈমান সমাজের কাছে তুলে দেয়। সুবহানাল্লাহ। বেশক নারে তাকবীর, नारे तकबीर, नारे रिसालत, मसले के आला हजरत, जश्ने दस्तारबंदी, जश्ने दस्तारबंदी, नारे तकबीर। आलिम नबी पाक बोलें अल उलामाउ वारासातुल अंबिया, आलिम हलो आमी नबीर बंधु। কেউ যদি আলিমকে আলিমের সাথে মুসাফা করে গয়া আমি নবীর সঙ্গে সে মুসাফা করেছে। কেউ যদি আলেমকে দেখে তাহলে সে আলেমকে দেখিনি, আমি নবীকে দেখেছি। আলিমের জিয়ারাত করা নবী পাক বলেন আমাকে দেখার সওয়াব। কোন আলিম? নবী বলেন আমার ওয়ারিস, আমার বন্ধু, আমার ওয়ারিস। ওয়ারিস বলতে মনে করেন মুফতি সাহেবের 5টি সন্তান, উনি যদি ইন্তেকাল করেন ওনার সম্পত্তি কারা পাবে? ওয়ারিসগণ পাবে, ওয়ারিসরা পাবে। ওয়ারিস তো সন্তানেরাই। ওনার বিবি, ওনার অর্ধাঙ্গিনী সে কিছু মূল্য পাবে। ওয়ারিস বলতে গেলে আমার নবী পাকের ওয়ারিসগণ উলামায়ে কেরাম। নবী পাক তো 50 বিঘে জমি রেখে যাননি যে আমার উম্মত তোমরা ভাগ করে নাও। নবী পাক তামাম দুনিয়া দিয়ে গিয়েছেন উম্মত তোমরা ঘুরে বেড়াও। কিন্তু ওয়ারিসেরা কি পাবে? ওয়ারিস যারা হবে তারা পাবে। কারা ওয়ারিস? জমি রেখে যাননি, জামা রেখে যাননি, রেখে গেছেন কি? আল্লাহর পথের খোরাক, দিলের খোরাক। এই খোরাক যার মধ্যে আছে সে হলো আলিম। আমরা যাকে আলেম বলি মিজান, মুনসাফ, নুহমির, হেদায়েতুন নূর, কাফিয়া, সারে জামি, মিশকাত, এমনি করে আপনার সিলেবাস শেষ, সহিহ বুখারী পড়লো, মাথায় পাগড়ি দিল, आलिम है। लेकिन आपको सोचना चाहिए मेरे मुस्तफा ने जब इरशाद फरमाया अल उलमा वरसतुल अंबिया, आलिम मेरे वारिस है, उस वक्त बुखारी ना था, उस वक्त मिशकात ना था, अबू दाऊद ना, कुछ भी नहीं। मेरे सरकार ने फरमाया आलिम मेरे वारिस है। किस आलिम के बारे में फरमाया तेरे मेरे मुस्तफा ने? उसके बाद इमाम बुखारी जन्म लिए, इल्म हासिल की, तब तो बुखारी लिखे। इल्म हासिल करार पर जन्म नेওয়ার পরে তারপরে তো বুখারী লিখেছেন। আমরা যাকে আলেম বলছি এটি একটি সিলেবাসের নাম। सच्चा आलिम के गुनियाती तालिबिনের ভিতরে গাউসে আজম ইরশাদ করেন আলিম 3 প্রকার। হানাফি মাযহাবের গ্রন্থ রদ্দুল মুখতারের ভিতরে উল্লেখ করা হচ্ছে আলিম 3 প্রকার। মুফতি সাহেব आलिम 3 प्रकार। कय प्रकार? 1 नंबर आलिम खाटी आलिम, किताब पढ़े আমলও করে,
এই আলেম যদি কোন গ্রামে যায়, তার কদমের বিনিময়ে মুর্দা ব্যক্তির 40 দিনের কবরে আযাব মাফ হয়ে যায়। आलिम है, इल्म तो है लेकिन আমল নেই। মেঘ আকাশে প্রচুর হয়েছে, এক ফোঁটা বৃষ্টি হলো না। ইল আছে, আমল নাই। আমল বিহীন ইলম তমন, বৃষ্টি বিহীন মেঘ জম। কথা কি বুঝতে পারছেন? আমি হয়তো আলেমের এতটাই করব না, আমি বলবো আপনাদের সঠিকভাবে, কারণ আমি যেভাবে এখন এগুলো আমার দেওয়া হয়েছে পাঠের জন্য আমি বলছি। তবে সবাই তো সব জিনিস বোঝে না, ওলামায়ে কেরামগণ সবই জানে। আমি খালি সেগুলো স্মরণ করিয়ে দিচ্ছি। আমার এতটা জ্ঞান নেই যে আমি আপনাদের জ্ঞান দেব। ওলামাদের জন্য স্মরণ করিয়ে দিচ্ছি, ওই পেজটা সঙ্গে সঙ্গে মনে রাখবেন। আর আম পাবলিকের জন্য আমি চেষ্টা করছি আলেমের আহমিয়তকে বোঝা। 2 নাম্বার আলেম কিতাব পড়ে আমল করে না। 3 নাম্বার আলেম আমল করে কিতাব পড়ে না। এই 2 আর 3 এই আলেমে ভরপুর। কত আলেম নেবেন, মসজিদে ইমামতি করে, পরে বউ নিয়ে চলে গেছে, যায়নি? যায় কি যায় না? কত আলেম নেবেন, শুক্রবারে বাড়ি যায়, জুমার নামাজ পড়িয়ে, পরে হয়তো 2 দিন পরে নইলে পরে বৃহস্পতিবার এসে নামাজ ধরে মসজিদে। হুজুর আপনি আসলেন না বৃহস্পতিবার, আমার সন্তানের বিশাল শরীর খারাপ, আমি যেতে পারলাম না। ফলে মাত্র কিছু না। কত আলেম নেবেন, মিথ্যা কথা বলে। নবীর ওয়ারিস কখনো মিথ্যা বলতে পারে? নবীর ওয়ারিস কখনো সুদ খেতে পারে? নবীর ওয়ারিস কখনো জিনা করতে পারে? এখনো পর্যন্ত তোমার চোখ ঠিক হলো না, মোবাইলে পড়ে পড়ে তুমি নোংরা গুনহার কাজ করতেছো, নিজেকে ওয়ারিস বলে দাবি করতেছো। ওয়ারিস হতে গেলে রাসূল করিম যখন বলেছেন 1450 বছর আগে এই কথা, আলিম আমার ওয়ারিস, আমার দেওয়া যে জিনিস রব আমাকে দিয়েছেন, ওই রব দেওয়া মালের ভিতরে আমার ওয়ারিসের মধ্যে থাকবে। আর যে ওয়ারিসের মধ্যে ওই মাল আছে তাকে দেখবে, আমি নবী দেখা সওয়াব পাবো। কথা কি বুঝতে? এই আলেমকে দেখলে সওয়াব, বুঝতে পারেননি? সবকে দেখলে সওয়াব হবে না। আবিদ আর আলেমের পার্থক্য কি? আব্বাজি আমার সোনা মানিকের, আবিদ আর আলেমের পার্থক্য বলতে গিয়ে একটি ঘটনা বলি আপনাদের সম্মুখে। একজন আবিদ খুব আল্লাহ আল্লাহ করে, সঙ্গে সঙ্গে ইবলিস শয়তান তার চালা চামটা নিয়ে, আব্বা আমার একটা ঘোড়া নিয়ে মাল সাজিয়ে আবিদের দরজায় এসে আওয়াজ দেয়, আল্লাহর বান্দা বার হয়ে এসেছেন, খবর আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আপনার জন্য এনেছি সওয়ারি, আল্লাহ আপনাকে মিয়ারাজ করার জন্য ডেকেছে। আবিদ মনে করছে সত্যি তো বড় ভালো কথা, আমাকে মিরাজে নিয়ে যাবে। আবিদ কিন্তু ইলম না, ইলমবিহীন আবিদের হালাত আপনাদের কাছে বলতেছি বাবা। পৃথিবীর সরজমিনে ওই আবেদকে আপনার ইবলিস শয়তান ঘোড়ার উপরে বসিয়ে চালা চামটা সহ নিয়ে চলে যাচ্ছে। গভীর জঙ্গলে যাওয়ার পরে আপনার ওই আবিদকে, ইলমবিহীন আবিদকে জঙ্গলের ভিতরে ছেড়ে দিয়েছে। ইবলিস তাকে নষ্ট করে ফেলেছে। এ বাবাজি আমার, ওই ইবলিস শয়তান বলছে এবার দেখো আলেমের কত আহমিয়ত, আলিমের কত মারতাবা। ওই ঘোড়াকে নিয়ে চালা চামটা নিয়ে মাল মাত্তা নিয়ে চলেছে একজন আলিমের দরজায়, আওয়াজ দিয়েছেন, আলিম সাহেব দরজাটা খুলেছেন, কি খবর? আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আপনাকে মিয়ারাজে নেওয়ার জন্য এসেছি।
আলেমে দিন তখন বলছেন সম্ভবপর নয়, আমার মনে হয় তুই ইবলিস এসেছিস, কারণ মিরাজে নেওয়ার জন্য আল্লাহ পাক আমাদের নবীকে, নবী পাকের কাছে বোরাক পাঠিয়েছিলেন, জিবরিল আমিনকে পাঠিয়েছিলেন, আর পৃথিবীতে দ্বিতীয়বার কাউকে মিরাজে নিয়ে যাওয়া হবে না। আমার মনে হয় তুই ইবলিস, আমাকে ধোঁকা দিতে এসেছিস। এই হলো আলিম আর আবিদ, ইলমবিহীন আবিদের পার্থক্য। মাশাআল্লাহ, যার নামে আজ দারুল উলুম ইমাম আহমদ রাজা ভাটুল মাদ্রাসা, ভাটুল হাটি মাদ্রাসা, এমন হুজুরের নামে এই মাদ্রাসা। তিনি আলিমও ছিলেন, আবিদও ছিলেন। আলিমও ছিলেন, আবিদও। আলিম কেমন? এক মাসে কোরআনের হাফেজ হয়েছেন। আলিম কেমন? হাফিজ কেমন? আপনাদের এই মসজিদের তলায়, নিচের তলায় আমাদের মাস্টার বলছিলেন এটা হেফজখানা করেছে। আজকেও 2 হাফেজের দাস্তান, হাফিজে কোরআন। হাফেজরা বুঝতে পারবে যে কত কষ্ট। সরকারে আলা হযরত কেমন ছিলেন? সকাল বেলা আপনার কিনা তেলাওয়াত করছেন এক পারা, রাতের বেলায় তারাবির নামাজে শুনিয়ে দিচ্ছেন। এক মাসে আল্লাহর কোরআন কণ্ঠস্থ করেছেন, সিনাতে গেঁথে নিয়েছেন যিনি, ইমামে আহলুস সুন্নাত হলেন তিনি। শুধু এতটুকুই নয়, ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আল্লাহ পাকের আবিদ ছিলেন। ও সোনা মানিকেরা, এমন আল্লাহ পাকের আবিদ বান্দা ছিলেন, দুনিয়ার সরজমিনে ইলম শিক্ষা করেছেন। ইলমের ব্যাপারে বলা হয়েছে বাবা 6 বছর বয়স যখন আমার আলা হযরতের, তখন তিনি 6 বছর বয়সে ঈদে মিলাদুন নবীর উপরে 2 ঘন্টা ওয়াজ করেছেন। কয় বছর? 6 বছর বয়স। ऐसा कोई माँ का लाल है दुनिया में 6 বছর বয়স তো তাদের দুধের দাঁত ভাঙে না। 2 ঘন্টা মিলাদে মুস্তাফার উপরে তাকরীর করা, পৃথিবীতে जिसने की है वो तेरे मेरे इमाम है। শুধু কি এতটুকু নাকি বাবা? 8 বছর বয়সে উনি ইলমিন নাহুর উপরে 2 খণ্ডে সারা লিখেছেন। পাদটিকা যার নাম, যিনি উপহার দিয়েছেন ইলমিন নাহুর উপরে, 8 বছর বয়স তখন। 13 বছর 10 মাস 4 দিন বয়সে সরকারি আলা হযরত পৃথিবীর সরজমিনে আপনার আমার কাছে ফতোয়া প্রদান করেছেন। 10 বছর 4 মাস 10 দিন বয়সে উনি লেখাপড়া সমাপ্ত। 13 বছর 4 মাস 10 দিন বয়স উনি লেখাপড়া সমাপ্ত করেছেন, আর 13 বছর 10 মাসে ফতোয়া দিয়েছেন। ইনি আলা হযরত। বন্ধু আমার, পৃথিবীর সরজমিনে তার ইবাদতের তুলনা নাই। আব্বা আমার একদা হযরত আলা হযরত এসেছেন আপনা ওনার দরবারে, একজন খাদিম এসে দেখতেছেন ওনার ঘামে ঘাম ছুটে যাচ্ছে, পাখা বন্ধ হয়ে রয়েছে। জিজ্ঞাসা করেন হুজুর, এই তো পাখা মাথার উপরে, পাখা চালালে তো আপনার ঘাম বার হয় না। ইমাম আহলে সুন্নাত বলেছিলেন, আমি যখন দিনের কাজ করি তখন আমি পাখা ব্যবহার করি, আহমদ রাজার দেহের জন্য বাতাস ছিল তাকওয়া। বন্ধু আমার, সরকারে আলা হযরতকে আমরা তখন চিনি যখন কাফেরের ফতোয়া দিতে হয়, তাছাড়া আমরা চিনতে পারি না ওনার ইবাদতের পাওয়ার কেমন। চলে যাচ্ছেন তিনি হজ মোবারকায়। আব্বা আমার দুশমনে নবী পাকে
এমন একজন ব্যক্তির কিতাব হাতে করে নিয়ে দেখেন কিতাবটা যেন দুশ্মনীতে ভরা, সঙ্গে সঙ্গে ফেলে দিলেন সাগরে। কিতাব ফেলে দেওয়ার পরে ওই জাহাজের ভিতরে গন্ডগোল শুরু হয়ে গেল। আপনি আমার কিতাব ফেললেন কেন? কিতাব দ্বিতীয় কিতাব কিনে নিও, টাকা লাও। না, দ্বিতীয় কিতাব নেব না, ওটাই নেব। সরকারি আলা হযরত ওই জাহাজের উপর থেকে হাত লম্বা করে পানির নিচে থেকে কিতাব তুলে দিলেন। ইনি হলেন আল্লাহর প্রিয় মুজাদ্দিদ। ये है पावर। আবু জাহেল গর্ত করেছেন নবীকে মারবে। আল্লাহ পাকের দয়া, আমার আপনার নবী রাস্তা দিয়ে যাচ্ছে না, নামাজ পড়তে যাচ্ছেন না। আবু জাহেল যে খুললো সেই ভুলে গেল, সে যেতে গিয়ে কুয়াতে নিজে পড়ে গেল। কথা বুঝতে পেরেছেন? পড়ে যখন গেল, উপায় তো নাই বাবা, কি হবে? এমন করে চিন্তা ভাবনা, কোনো তো উপায় নাই। ওখান থেকে চিৎকার মারে, কারণ আবু জাহেল বলেছিল মুস্তাফা যখন পড়ে যাবে চেঁচামেচি করবে, চেল্লাবে, খবরদার তাকে যেন কেউ উঠাবে না। সে যদি মারা যায় তাহলে আমাদের পৌতলিক ধর্মটা বেশি জোরদার করা যাবে। এই জন্য তার ডাকে সাড়া দেবে না। পড়ে গেলেই ভালো, মারা গেলেই ভালো। জোরে বলুন না উযুবিল্লাহ। বন্ধুরে, নিজে যখন কুয়ায় পড়ে গেল, সবাই কানে আওয়াজ ভেসে আসছে। আওয়াজটা তো মুস্তাফার আওয়াজ নয়, আওয়াজটা তো আব্দুল্লাহর বেটার নয়, আওয়াজটা তো মনে হয় আমাদের গুরুদেবের আওয়াজ। ভালো করে কান করে শুনে, সত্যি তো গুরুদেবের আওয়াজ। ছুটে ছুটে তারা কুয়ার কাছে গেছে, গিয়ে দেখে গুরুদেব পড়ে রয়েছে। ওগো গুরু, এ কাজ হলো কেমন করে শুরু? পরে শুনিস, আগে তোল, দম বন্ধ হয়ে যাচ্ছে। তারা রশি আনে, দেয় আধাত কম, বলে ভালো করে লিয়ে আবার নিয়ে এসে এক গোছা ফিট করে, আবার আধাত কম, আবার আনে, আবার কম। যত রশি আনে, রশি জোড়া দেওয়ার পর আবু জাহেলের হাতে ফেলাতে পারে না, আবু জাহেল ধরতেও পারে না। আমার আল্লাহ বলেন, আমার নবীর দুশমন দুশমনি করেছিস, আমি আল্লাহ পাক তিনটি জিনিসের হেফাজতের দায়িত্ব নিয়েছি। এক হলো আমার ঘর বাইতুল্লাহ, আর এক হলো আমার কোরআন কালামুল্লাহ, আর এক হলো আমার বন্ধু হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পারবি না পৃথিবীর জমিনে কেউ আমার হাবিবের ক্ষতি করতে পারবি না। দুনিয়ার কোন মানুষ আমার নবীর হেফাজতকারী নয়। আমার নবীর হেফাজতকারী যিনি, তিনি আমাদের রব, তিনি হলেন রব্বুল আলামিন। হেফাজত করেন যার, তিনি রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ, বহুত খুব। जवाब है ना इनका जवाब है, वो भी बेमिसाल, वो भी ला शरीक है, ये भी बेमिसाल है। वो बनाने में बेमिसाल है, ये बनने में बेमिसाल है। एरा मासूम महबूब मुहीब में नहीं, मेरा तेरा। সুবহানাল্লাহ। ঠিক না? যা নবীর তাই রবের, যা রবের তাই মুস্তাফা। এইটা ওনার, এইটা আমার, এরকম নয়। যাহা আছে সব ওনার। এই জন্য বলতে হয় নূরে হক কি জলবों ने दिल को जगमगा डाला, मुस्तफा की आमद ने, मुस्तफा की आमद ने कुफ्र को मिटा डाला। सुभानअल्लाह, सुभानअल्लाह। नूरे हक की जलवों ने। জোরে বলো, আরো জোরে হবে না? আর একটু জোর হবে না? আব্বা আমার, আপনাদের আওয়াজ না হলে আমার এদিকে উঠবে না, বুঝতে পেরেছেন? আমার খুব বড় মুশকিল। হামার দিতে হবে না গো, আমিও মানুষ, আমি পাগলা লোক।
माशाल्लाह हम खुश नूरे हक की जलवों ने दिल को जगमगा डाला मुस्तफा की आमद ने कुफ्र को मिटा डाला नूर हक की जलवों ने उठ गया कलम जब भी मेरे आला हजरत का उठ गया कलम जब भी मेरे आला हजरत का नजदियों की साजिश को खाक में मिटा डाला सुभान अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह जिंदाबाद 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 अल्लाहु अकबर या रसूल नूरे हक की जलवों ने थर थरा गए सारे थर थरा गए सारे खौफ से हुए लरसा एक नन्हे असगर ने करबाला हिला सुभान अल्लाह नूर हक की जलवों ने जरे बोलो सुभान अल्लाह আবু জাহেল পেরেশান আরে কি ব্যাপার পৌঁছাতে পারছিস না কেন চেষ্টা করে কিন্তু কাজ হয় না যত দেয় তত কম যত দেয় তত কম খেলা কার আল্লাহ খেলা যতই চেষ্টা কর হবে না আবু জাহেল বলতেছে তোরা পারবি না আমাকে তুলতে যাকে ফেলার জন্য গর্ত করেছিলাম তার কাছে গিয়ে ক্ষমা চা আর বল যে আমাদের গুরুদেব কুয়ায় পড়ে গেছে আবু জাহেল ভালো করেই জানে যে মুস্তাফা ছাড়া আমার উপায় আব্বাজি আমার সোনা মানিকেরা তারা দলে দলে ছুটেছে ওগো মুস্তাফা উম্মতের দরদি উম্মতের কান্ডারি উম্মতের কষ্ট নবী সহ্য করতে পারেন না সব থেকে বেশি উম্মতের কষ্টে যিনি কেঁদেছেন বাবনু কাঁদতেছেন তিনি হলেন আমাদের নবী ওনার কাছে গিয়ে যখন এই সংবাদটা দেওয়া হয় আমার আল্লাহর হাবিব হিংসা মনে নয় মায়ার মনে গুটি গুটি পায় চলতে আরম্ভ করেছেন কুয়ার নিকটে যখন গেলেন গিয়ে বলতে দেন কলেমা পড়ুন মুস্তাফা আমাকে আগে উপরে তুলুন যেই না আমার আপনার নবী ওপার থেকে হাত নিচু করেছে আবু জাহেলের হাতে আমার নবী পাকের হাত মোবারক ঠেকে গিয়েছে এক কানে উপরে তুলে দিয়েছে আমি বলতে চাচ্ছি এটা নবী পাক উপর থেকে হাত লম্বা করলে দুশমনকে উঠিয়ে দিয়ে উপরে তুলে দেন আর আমার নবীর ওয়াফাদার নবীর ওয়ারিসের হাত জাহাজের উপর থেকে পানির দিকে দিলে পানির নিচে যাওয়া কিতাব উপরে তুলে দেন এনারাই হলেন ওয়ারিস আমরা আমাদের তো মুসলমান বলতে লজ্জা আলেম তো দূরে আব্বাজি আমার সোনা মানিকেরা কলেমা পড়লে ভালো হতো আবু জাহেলের নসিবে তো কলেমা নাই আবু জাহেল বলছে তোমরা জানো চেষ্টা করেছো হ্যাঁ করেছি এত রশি দেওয়ার হাতে পৌঁছানো করেছি হাতে ঠেকাতে পেরেছো না যদি হাতে না ঠেকে যেখানে রশি পৌঁছায় না হাত পৌঁছে যায় কারণ ওই হাতটা আমার নবীর হাত হাকিকাতে হাতটা আল্লাহর কুদরতি হাত আল্লাহ পাক বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10 আল্লাহ পাক জানাচ্ছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম আপনার হাতের উপরে আমি আল্লাহ পাকের কুদরতি হাত যুবকের
শরিয়াতে নবী পাকের হাত, হাকিকতে ওটাই আমার আল্লাহ পাকের হাত। আল্লাহ হাত থেকে পাক ও পবিত্র, স্থান থেকে পাক ও পবিত্র, জন্ম থেকে পবিত্র। জন্ম নিয়েছেন যিনি মুস্তাফা তিনি, জন্ম নেননি যিনি রব হলেন তিনি। হাত দেখা যায় না যার, রব হলেন তিনি। আব্বা আমার দেখা যায় যার, জানে রহমত দুনিয়ার হলেও প্যার। খেয়াল করতে হবে সদা সর্বদা ওই নবী আমাদের শিক্ষা দিয়েছে পৃথিবীর সরজমিনে ও আমার উম্মতানেরা তোমরা তোমাদের পিতা মাতাকে খেদমত করো। একদম সাহাবী এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু